আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা নিয়ে বলতে গেলে ছোটবেলায় শোনা একটা গানের কথা মনে পড়ে। চাঁদ তারে तोड़ लाओ सारी दुनिया पर मैं छाऊं बस इतना सा ख्वाब है बस इतना सा ख्वाब है। সো আমাদের এরকম অনেক স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলো হয়তো চাঁদ তারাকে পৃথিবীতে আনার মতো অনেক কঠিন মনে হয়, বাট উই অ্যাকচুয়ালি ক্যান ব্রিং দেম টু রিয়ালিটি। কীভাবে সেটা করা যায় সেটা শুনতে যতটাই আজগুবি মনে হোক না কেন, আমি করেছি, আমি অন্যদেরকে করতে দেখেছি, অ্যান্ড ইট ইজ সামথিং দ্যাট উই ক্যান ডু অ্যাজ লং অ্যাজ ইট ইজ সামথিং পসিবল। চাঁদ তারা আনা কিন্তু আসলে কঠিন ব্যাপার। সো আমরা আজকে দেখবো যে সিস্টেমটা কী, কীভাবে আমরা খুব ইজিলি এটা করতে পারি। প্রথমে একটু বলতেই হবে যে আপনি বড় স্বপ্ন দেখেন, বড় স্বপ্ন দেখতে কোনো সমস্যা নেই। অনেকে এসে আপনাকে নেগেটিভ উল্টোপাল্টা কথা বলতে চাইবে, বাট ইউ হ্যাভ টু বি মেন্টালি স্ট্রং, এবং আপনি যেটা চান সেটা আপনার পক্ষে করা সম্ভব। এটা আপনার মধ্যে অবশ্যই এবিলিটিটা আছে। সো এটা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। এখন আমরা দেখি যে কিভাবে আমরা করতে পারবো। প্রথমত আপনার ড্রিমটাকে লিখে ফেলতে হবে। সেটাকে বাস্তবে আনার জন্য আপনি হয়তো প্রথম যে কাজটা সেটাই করছেন না। মানে আপনি যখন কাগজে আপনার স্বপ্নটাকে লিখছেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন সে অলরেডি বাস্তবে আসা শুরু করলো, কিন্তু আপনি হয়তো ভাবেন যে ও আচ্ছা, আমার তো 1 কোটি টাকা পাওয়ার স্বপ্ন আছে, কিন্তু 1 কোটি টাকা ব্যাংকে না ঢোকা পর্যন্ত আমার স্বপ্ন সত্যি হচ্ছে না। বাট আপনি যখন লিখলেন যে আমি একদিন 1 কোটি টাকা অর্জন করব, এবং তারপর আপনার ব্যাংকে যখন প্রতিটা মাসের শেষে কিছুটা টাকা ঢুকছে এবং আপনি আরও কাজ করছেন, আপনি কিন্তু আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন। সো ইট অল স্টার্টস উইথ ইয়োর রাইটিং, ইট অল স্টার্টস উইথ ক্রিয়েটিং দ্যাট প্ল্যান। সো এই কারণে অবশ্যই আপনার গোলগুলোকে লিখে রাখা শুরু করতে হবে। স্পেসিফিক হবেন, একটা নাম্বার এবং একটা ডেট দিতে পারেন। বিখ্যাত অ্যাক্টর জিম ক্যারির একটা স্টোরি আছে, যেটা আমি আমার বই স্মার্ট ক্যারিয়ারেও উল্লেখ করেছি, যে তিনি নিজের নামে একটা চেক লেখেন যে সময়ে তার কোনো টাকাই ছিল না, এবং তিনি যেই অঙ্কের চেকটা লেখেন আসলেও একটা সময় পরে তিনি সেই চেকটাই নিজে ক্যাশ আউট করতে পারেন। সো আমরা আমাদের গোলগুলোকে লিখে রাখবো এবং একটা স্পেসিফিক টাইমলাইন দিয়ে লিখে রাখবো। সো এভাবে যখন আমাদের লেখা হলো, তারপরে আমরা কি কি করতে পারি, আমরা আমাদের প্ল্যানের শর্টকামিংস বা কোথায় কোথায় সমস্যা হতে পারে সেগুলো একটু লিখে রাখবো। সো যখন আমরা এগুলো লিখে রাখতে পারবো তখন আমাদের জন্য প্ল্যান তৈরি করা সহজ হবে, যে আচ্ছা এখানে যদি আমি বিপদে পড়ি তাহলে অল্টারনেটিভ অপশনটা কি। এভাবে একটু চিন্তা করতে হবে, এবং দেখেন যে এইটুকু কাজেই স্বপ্ন থেকে এখন আমরা এটাকে একটা প্রজেক্টে নিয়ে আসছি, এবং এই প্রজেক্টটাকে আমরা ফুলফিল করতে পারবো। সো এটা খুবই পপুলার একটা প্ল্যান, যেটা আয়মানও শেয়ার করেছিল, আয়মান সাদিক তার টেড টকে, যে ড্রিম থেকে গোল, গোল থেকে প্ল্যান, প্ল্যান থেকে তারপর আসবে রিয়ালিটি। সো আমরা ওইভাবেই ফলো আপ করে যাব। সো যখন আনসাপোর্টিভ পিপলের সাথে আমাদের কথা হয়, তারা অনেক সময় আমাদের প্ল্যানগুলোকে, আমাদের স্বপ্নগুলোকে এনাফ দাম দেয় না, এবং তাদের কারণে আমাদের অনেক প্রবলেম হয়। সো সেটাকে আমরা কি কি করতে পারি? ফার্স্ট অফ অল, উই ক্যান সিম্পলি ইগনোর, উই ক্যান জাস্ট স্টপ লিসনিং টু দিস পিপল অর স্টে অ্যাওয়ে ফ্রম দিস কাইন্ড অফ পিপল। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকলে আপনি আরও বেশি পজিটিভ থাকতে পারবেন। দ্যাট ইজ ডেফিনেটলি গোয়িং টু হেল্প ইউ আউট। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মানুষের ড্রামা, মানুষের বিভিন্ন ধরনের ঘৃণা, কিংবা মানুষের বিভিন্ন ধরনের নেগেটিভ অ্যাটিটিউড, এটা আপনার মধ্যেও একটা অসন্তুষ্টি তৈরি করে। সো এটা থেকে আপনার যতটুকু দূরে থাকা সম্ভব ততটুকু দূরে থাকতে হবে। আর যদি একদমই না পারেন, তার সাথে কথা বলেন, ট্রাই টু টক ইট আউট অ্যান্ড গিভ দ্যাট মেসেজ টু দ্যাট পারসন যে দিস ইজ দ্য বাউন্ডারি, এর বেশি আপনি আমার সাথে করতে পারবেন না। So that is something that is going to help us a lot. So you can educate those people. You can also question why are you doing this? সো কোয়েশ্চেন করলে কি হয়, তার থেকে একটা উত্তর পাবেন যেটা একটা ফিডব্যাক হিসেবে আসতে পারে, যে কেন তোমার মনে হয় আমি কোটিপতি হতে পারবো না, বা আমি সিইও হতে পারবো না, বা আমি ফিল্ম স্টার হতে পারবো না, বা আমি রকস্টার হতে পারবো না, বা আমি ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে পারবো না, কেন মনে হয়? সো যখন ওই কারণগুলো বলা হচ্ছে, আপনি সেই কারণগুলোর উপরে কাজ করতে পারেন। দ্যাট ইজ গোয়িং টু বি আ ফিডব্যাক ফর ইউ। এরপর মাঝে মাঝে আপনার এই নেগেটিভিটি কিন্তু আসবে, এবং যখন আমরা স্বপ্নকে বাস্তবে আনতে চাই, চ্যালেঞ্জ তো থাকবেই। যে কারণে এটা শুরুতে স্বপ্ন মনে হচ্ছিল, যদি এটা স্বপ্ন মনে না হতো তাহলে তো এটা আপনার কাছে তো মজা লাগতো না। সো আপনার নিশ্চয়ই ওটার একটা
প্রাপ্তির একটা কারণ আছে, একটা ইচ্ছা আছে যেটা আপনি চাচ্ছেন। সো টাইম টু টাইম আপনাকে ওটা ভাবতে হবে যে কেন আপনি এই রাস্তায় আগাচ্ছিলেন। আমরা দেখছিলাম যে ওই চার্টটা কিভাবে আস্তে আস্তে রিয়েলিটির দিকে নিয়ে যায়। সো এই উঠা নামার সময়টাতে আপনার পারপাসটা আপনাকে হেল্প করবে, এটা আপনাকে খেয়ালে রাখতে হবে। আর একা একা অনেক বড় কিছু অর্জন করা খুবই কঠিন। সো ইউ নিড টু লিড পিপল। কিভাবে আপনি লিড করবেন, লেট মি শো ইউ। সো আপনার মানুষকে যখন কিছু বোঝাতে হয়, অবশ্যই প্রথমে তার সাথে একটা এমপ্যাথেটিক অ্যাপ্রোচে আসতে হবে। রেসপেক্টফুলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনাকে হাম্বল হতে হবে। আপনি অহংকার করে মানুষের সাথে যদি কোনো কিছু শেয়ার করেন বা তাকে কিছু করতে বলেন, তার কাছে ওটা আদেশ মনে হবে। কিন্তু আপনি যদি বন্ধু হয়ে তাকে কিছু করতে বলেন, সেটা তিনি নিজের আগ্রহেই আরও বেশি এনার্জি দিয়ে কাজটা করবেন। সো ডেফিনেটলি গেট ইন দ্যাট ফ্রেন্ডলি জোন উইথ পিপল, এবং ইফেক্টিভ কমিউনিকেশন করবেন। আলাদা করে একটা ভিডিওতে আমরা বলেছি যে কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে কমিউনিকেট করতে হয়। এবং এরপরে হচ্ছে যখন আপনি কথা বলছেন তখন ডিসাইসিভ হতে হবে, অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না। যদি আপনার সিদ্ধান্ত নিয়ে কোনো টেনশন থাকে, সেটা অন্যদের সাথে শেয়ার করতে পারেন, কিন্তু যখন আপনি কথা বলছেন স্পষ্টভাবে কনফিডেন্ট ওয়েতে কথা বলবেন। দ্যাট ইজ হাউ ইউ ক্যান লিড পিপল। লিডার যদি নিজেই অনেক বেশি ভয় পেয়ে যায় বা লিডার নিজেই যদি দোনমনায় থাকে, তাহলে কিন্তু তার ফলোয়ারদের জন্যও কথাগুলো বুঝে মনে রাখাটা অনেক কঠিন এবং অনেক কষ্টের হয়ে যায়। এবং শেষ পয়েন্টটা হচ্ছে এমপ্যাথি দেখানো। এমপ্যাথি মানে হচ্ছে সহমর্মিতা। আপনার সাথে কাজ করতে গিয়ে, আপনার স্বপ্নকে বাস্তবে আনতে গিয়ে অনেক মানুষ হয়তো কষ্ট করছে, কাজ করছে, কিন্তু আপনি নিজের কাজটা হচ্ছে না কেন সেটা নিয়ে তাদের কষ্টটা বুঝতে পারছেন না, এবং সেটা নিয়ে আপনি অত্যন্ত বিরক্ত, সবার সাথে রাগ হচ্ছেন, বিরক্ত হচ্ছেন, চিৎকার চেঁচামেচি করছেন। যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে তারা পরবর্তীতে আপনার লিডারশিপটাকে আর সহজে মেনে নেবে না, হয়তো জোর করে কাজ করবে। যদি আপনি বেতন দিয়ে থাকেন, ওই স্যালারির লোভে হয়তো তারা থাকবে, কিন্তু তারা মন প্রাণ দিয়ে আপনার লিডারশিপটাকে মেনে নেবে না। এবং দ্য ফার্স্ট চান্স দে গেট টু সুইচ, দে উইল লিভ ইউর টিম। So if you want people to stay in your team, and if you want to be a good leader, and if you want to know how to motivate people, then definitely you have to show empathy. So এই ছিল আমাদের পুরো মাইন্ড থেকে রিয়েলিটিতে নিয়ে আসার প্রসেসটা। ডেফিনেটলি এটা আপনাকে হেল্প করবে। আশা করব এই ভিডিওর চলার সময় আপনি লিখে ফেলেছেন যে কি কি গোল আপনি অ্যাচিভ করতে চান। যদি না করে থাকেন, তাহলে এখনই রাইট টাইম আপনার স্বপ্নটাকে গোলে লিখে ফেলেন, এবং তারপরে সেট করে ফেলেন যে কবের মধ্যে সেটা করতে হবে, এবং সেটার লিমিটেশনগুলো বের করেন, কোথায় কোথায় আপনার সমস্যা হতে পারে, কিভাবে সমাধান করবেন সেটা, এবং সাপোর্ট গ্রুপে কারা থাকবে তাদেরকেও বের করতে পারেন, এবং নেগেটিভ কারা আপনার সাথে অ্যাটিটিউড করছে তাদের থেকেও দূরে থাকতে পারেন, ইগনোর করতে পারেন, কিংবা তাদের কাছে আরও জিজ্ঞাসা করে আরও জানতে পারেন যে কিভাবে আপনি আরও ডেভেলপ করবেন। এবং যত আপনি ক্ষমতাবান হবেন, আপনি যত বেশি লিডারশিপ এবিলিটি পাবেন, তত আপনি মানুষের সাথে ভালোভাবে আচরণ করবেন এবং ঠিকভাবে ইনস্ট্রাকশন দিবেন। দিস উইল লিড ইউ টুয়ার্ডস আ বেটার, আ মোর প্রোডাক্টিভ লাইফ।